এক গ্রামে ছিল একটি বহু প্রাচীন মসজিদ। মসজিদটি ছিল শান্ত, নির্জন ও অদ্ভুত নীরবতায় মোড়ানো। গ্রামের মানুষ নিয়মিত নামাজ পড়তে আসত, কিন্তু মসজিদের একটি ভগ্নপ্রায় কক্ষ বহু বছর ধরে বন্ধ পড়েছিল। একদিন গ্রামের কয়েকজন কৌতূহলী বালক খেলতে খেলতে সেই মসজিদের আঙিনায় চলে আসে। তাদের চোখে পড়ে দরজার ফাঁক দিয়ে ভেতরে যেন আলো ঝলমল করছে। সাহসী বালক রাশেদ বলল, চলো ভেতরে ঢুকে দেখি। প্রথমে সবাই ভয় পেলেও শেষে তারা একসঙ্গে দরজাটি ঠেলে ভেতরে প্রবেশ করল। ভেতরে ঢুকেই তারা অবাক হয়ে যায়। ধুলো মলিন ঘরের কোণায় একটি মাটির কলসি রাখা। কলসির মুখ ঢাকা ছিল মরিচা ধরা লোহার ঢাকনা দিয়ে। কৌতূহলবশত তারা ঢাকনাটি সরাতেই ঝলমল করে উঠল সোনার মুদ্রার স্তূপ, যেন শত শত বছর আগে কারো লুকানো ধন। বালকেরা আনন্দে চিৎকার করে উঠল, কিন্তু একটু পরেই তারা চুপ হয়ে গেল। তারা ভাবতে লাগল, এত সোনা কাদের? এ কি তারা নিজেদের করে নেবে, নাকি গ্রামের কারো কাছে বলবে? ছোট্ট জামিল বলল, এটা আমাদের লোভ করার জিনিস নয়, মসজিদে পাওয়া ধন মসজিদেরই সম্পদ। তাদের সিদ্ধান্ত হল তারা মসজিদের ইমাম সাহেবকে সব জানাবে। তারা দৌড়ে গিয়ে ইমাম সাহেবকে ডেকে আনে। ইমাম সাহেব এসে কলসি দেখে বিস্মিত হলেন এবং গ্রামের সবার সামনে মুদ্রাগুলো বের করলেন। পরে গ্রামের মুরব্বীরা মিলিত হয়ে সিদ্ধান্ত নিলেন, এই ধন মসজিদের উন্নয়ন ও গরিব মানুষের কল্যাণে ব্যবহার করা হবে। সেদিন থেকেই বালকেরা গ্রামের মানুষের কাছে সততা ও ন্যায়ের উদাহরণ হয়ে উঠল। পুরনো মসজিদটি আবারও প্রাণ ফিরে পেল, আর বালকেদের হৃদয়ে রয়ে গেল এক অমলিন স্মৃতি, সত্য ও সৎ সাহসের।